আগামী 24 ঘন্টার মধ্যে মানে আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের হল খালি করতে হবে। এবং তার সাথে সাথে যেই প্রেস বিজ্ঞপ্তি আমাদের কলেজের প্রশাসন থেকে দেওয়া হয়েছে সেখানে কিছু শব্দ লেখা আছে বা কিছু কথা বলা আছে, যেমন আসলে আমরা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নাকি অসহযোগিতা করেছে, এর কারণে আমাদের ভবনে 4 তলা যেটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেটা আসলে খালি করা সম্ভব হয়নি। আসলে এমন কিছু না, আমরা আসলে অসহযোগিতা করেছি এমন না। গত 7 মাস আগেই পিডাব্লিউডি আমাদের যে মূল ভবন ডক্টর ফজল রাব্বি হলের সেই মূল ভবনের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করেছিল গত 7 মাস আগেই। কিন্তু আমাদের তো একটা ব্যাচ মুভ করার জন্য বা 4 তলা খালি করার জন্য আমাদের অন্য কোথাও খালি হতে হবে। সো সেই খালি হওয়ার জন্য তো একটা জায়গা লাগবে। সো আমাদের খালি হয়ে ইন্টার্নদের যাওয়ার কথা ইন্টার্ন বিল্ডিংয়ে। সো ইন্টার্ন বিল্ডিংয়ে তো আমাদের মজবুত থাকতে হবে বা ঠিক থাকতে হবে, পানির লাইন থাকতে হবে, ইলেকট্রিসিটি লাইন থাকতে হবে, রুম ভালো থাকতে হবে। ব্যাপারটা হলো এমন যে আমাদের ইন্টার্ন ভবন আসলে ঠিকই ছিল না, সেই জায়গায় আপনার প্লাস্টারের সমস্যা ছিল, আপনার ইলেকট্রিক লাইন পানির লাইনের সমস্যা ছিল। সেইটার ফলে আমাদের এই ঈদের সময় মানে এই যে গত কুরবানির ঈদের সময় তারা আমাদের এই ইন্টার্ন হলটা ঠিক করে দিয়েছে, যার ফলে কুরবানির ঈদের পরে আমাদের ইন্টার্নরা সেই ভবনে মুভ করতে পেরেছে। তাহলে আমাদের কাছে সময়টা কয়দিন ছিল? সময়টা ছিল মাত্র 3 দিন। তার মধ্যে তো বিভিন্ন ব্যাচের অসহযোগিতার জন্য 7 মাস ধরে আমরা 4 তলায় নেই। তবুও আমাদের তো 82তম ব্যাচ যারা ওরিয়েন্টেশন বয়কট করেছে, তাদের স্বপ্নের যে জিনিস প্রত্যেকটা মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন হয়েছে, কিন্তু তারা এই আবাসন সমস্যার কারণে তারা সেই ওরিয়েন্টেশন যোগ দিতে পারেনি। সেই ব্যাপারে বলা হয়েছে সেটা কালো অধ্যায়, বাট এটা আসলে কালো অধ্যায়ের মতন কিছু না। যদি কোনো দুর্ঘটনা ঘটে, জগন্নাথ হলের মতন কোনো দুর্ঘটনা ঘটে, যদি এমন কিছু হয় যে কোনো একটা প্লাস্টার করা মাথায় পড়ে, এমনও হয়েছে অ্যানাটমি মিউজিয়ামে যেখানে আমরা ক্লাস করি সেখানে একটা চেয়ার ভেঙে গিয়েছে, একটা বিশাল বড় ছাদের অংশ পড়ে গিয়ে। তো সেইটা যদি কোনো একটা ছাত্রের মাথায় পড়তো, সেখানে কিন্তু আমাদের তখন ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্পোর্টস উইকের কারণে ক্লাস হয়নি। সো এই যে বিভিন্ন ধরনের কারণ, সেখানে যদি আমাদের কোনো একটা স্টুডেন্টের কোনো ক্ষয়ক্ষতি হতো সেটা হতো কালো অধ্যায়। এখানে ওরিয়েন্টেশন বয়কট কোনো কালো অধ্যায় না। সো দিন শেষে এটাই যে আমাদের হল খালি করতে বলার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একমত যে আমরা আসলে হল খালি করব না, আমরা হলে থাকবো। বা আমরা আজকে যে আন্দোলন করছি ম্যাক্সিমাম আমরা ঢাকার যারা লোকাল তারা এসেছে বা হলে দূর থেকে এসে তারা আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। এখানে যদি একটা নতুন ভবন হয় সেটা সুফল আমরা কেউ ভোগ করতে পারবো না, সেটা হতে আরও 2-3 বছর, বাট আমরা একটা নিরাপদ ভবিষ্যৎ। ঢাকা মেডিকেল কলেজকে আমরা দেশসেরা মেডিকেল কলেজ বলি, বাট আপনারা যদি একটু নিজেরা ভবনে যান বা অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন ফুটেজ, সেখানে দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই ভবনে কীভাবে মানুষ থাকে। সেটার প্রেক্ষিতে তারাও বন্ধ ঘোষণা করেছে, তারা আমাদেরকে থেকে সহযোগিতা চেয়েছে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি কীভাবে আমরা সব কিছু মিলে কর্তৃপক্ষ সো প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে সহযোগিতা করতে, আমরাও চেষ্টা করছি এবং আমরাও চাই কর্তৃপক্ষের সাথে মিলে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবনে বাজেট পাস করা এবং বিকল্প আবাসনের ব্যবস্থা করা। আমরা বলেছি যে বিকল্প আবাসনের ব্যবস্থা হলে এবং নতুন ভবনে বাজেট পেশ হলে আমরা সবাই ক্লাসে ফিরে যাব। কিন্তু এই অবস্থায়, এই আবাসন ব্যবস্থায় যে দুরবস্থা আমরা দেখছি, এই অবস্থা আমাদের আসলে ক্লাস কন্টিনিউ করার সমস্যা না। এবং তার সাথে সাথে যে হল ত্যাগ করার কথা বলেছে, এই হল ত্যাগ আমরা করবো, সেটা কিন্তু পরিষ্কার কথা। ঠিক আছে, আমরা কিন্তু এখানে হল ত্যাগ করতেছি না। আজকে আমরা যে আন্দোলনটা করছিলাম, আমাদের ঢাকা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে কিন্তু এখানে জড়ো হয়েছিলাম আন্দোলনের জন্য সকালবেলা। তো এরই প্রেক্ষিতে ইমিডিয়েটলি আমাদেরকে এই নোটিশটা দেওয়া হয়েছে যে তোমরা হলটা ত্যাগ করো। আচ্ছা, আমরা দাবি করছিলাম যে আমাদের একাডেমিক কার্যক্রমটা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ওনারা সাথে সাথেই আবার নোটিশটার মধ্যে অ্যাড করে দিচ্ছে যে আমাদের আগামীকাল দুপুর 12টার মধ্যে হলটা ত্যাগ করা লাগবে। আচ্ছা, এটা যদি আমাদের আন্দোলন দমানোর জন্য বা আমাদের যে এই স্বতঃস্ফূর্ত এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি এটার জন্য যেটা বাধাদায়ক হয়, আমরা বলে দিচ্ছি আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো, এটা আমাদের অধিকার। আর আপনারা আমাদের যে 5 দফা দাবি ছিল, আমরা সেই 5 দফা দাবি অলরেডি সকালে একবার বলেছি, সেই 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবিগুলি আমি একটু রিপিট করছি দাবিগুলি। আচ্ছা, এটা হলো আমাদের নতুন ভবনের যে বাজেট। আচ্ছা, আমাদের নতুন যে দাবি 1 নাম্বার দাবি যেটা ছিল সেটা হলো আমাদের যে নতুন ভবন, আমাদের ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য নতুন ভবন, সেটার জন্য বাজেট পেশ করতে হবে। 2 নাম্বার দাবি, যতদিন না পর্যন্ত আমাদের এই বাজেট পেশ হচ্ছে ততদিন পর্যন্ত একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন আবাসন মানে নতুন একটা ভবন এবং বিকল্প আবাসনের জন্য আমাদের পৃথকভাবে বাজেট পেশ করতে হবে। তার পরবর্তীতে আমাদের যে একাডেমিক ভবন, পুরাতন একাডেমিক ভবনে অ্যানাটমি মিউজিয়ামে সেখানে আমাদের ছাদের একটা অংশ ভেঙে পড়েছে, সো সেটা মেরামত করতে হবে এবং সেটার জন্য বাজেট পেশ করতে হবে। পরবর্তীতে এই যে পুরোপুরি একটা প্রসেস, এই কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং যতদিন না পর্যন্ত এই দাবিগুলো পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমরা কিন্তু কোথাও বলিনি যে আমরা হল ছেড়ে চলে যাবো, কারণ আমরা যদি হল ছেড়ে চলে যাই তাহলে আন্দোলনটা কীভাবে হবে। সো আমাদের এই যে আন্দোলনটা
আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ কি আপনারা করবেন না করতে এটা কর্তৃপক্ষ করে দিয়েছে, আমরাও করে দিয়েছে। আমাদের 28 তারিখ থেকে আমরা বন্ধ 28 মে করেছিল, থেকে বন্ধ করে করেছিলাম। দিয়েছে। আচ্ছা, এর সাথে একটু অ্যাড করতে চাই, আমাদের যে নতুন ব্যাচটি যে ছিল K82 আমাদের 82তম ব্যাচ যে ছিল, ইতিমধ্যে তারা তাদের ওরিয়েন্টেশন বর্জন করেছে, কারণ তাদের আবাসনের জন্য এখানে পর্যাপ্ত জায়গা নাই এবং সেটা নিরাপদ না বলে তারা আবাসনটা তাদের ওরিয়েন্টেশনটা বর্জন করেছিল এবং তারা আমাদের প্রতি পূর্ণ সমর্থন দেখিয়েছে এবং সেটাকেও আজকে তারা উদ্দেশ্য প্রণীত বলে বা স্বপরিণত বা কারোর উদ্দেশ্য পরিচিত হয়ে আমরা নাকি তাদের দেওয়া করিয়েছি সেটা বলে তারা আজকে ওই আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা দিয়েছে এবং সেটারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও পরিষ্কার করে বলতে চাই, আপনাদের যেই নোটিশটা আমাদের কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ আমাদের দিয়েছে, আমরা সেটা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো এবং আমরা আমাদের দাবিটা আদায় করে নেব।